पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीरं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। ॐ सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गण गणपतये नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः
गणपति बाप्पा मोरिया। ओम गण गणपताये नमो नमः। श्री सिद्धि विनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरिया। ओम गण गणपताये नमो नमः। श्री सिद्धि विनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरिया। ओम गण गणपताये नमो नमः। श्री सिद्धि विनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरिया। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। दिव्य दर्शन प्राणायाम। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, শুধু আমারি নিশিদিন কাঁদিতাই, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় কাকা, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় কাকা, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে
যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। হাত থাকবে সূর্য মুদ্রায়। অগ্নিকে শান্ত করতে গেলে হাতকে সূর্য মুদ্রায় রাখতে হবে, আর পেটের ভেতরে এক্সারসাইজ করতে হবে। পৃথিবীতে একমাত্র এক্সারসাইজ আছে যেটা পেটের ভেতরে করা যায়, কপালভাতি প্রাণায়াম। কিছু আসন আমি আজকে দেখাবো, যেগুলো করে পেটের ভেতরে একটু এক্সারসাইজ হয়, কিন্তু কপালভাতি প্রাণায়ামের মতো এত ভালো এক্সারসাইজ হয় না। কিছু আসন দেখাবো, যে আসনগুলো তোমরা রোজ করো, যার দ্বারা তোমরা লাভ পাও, কিন্তু তোমাদের আরো অন্যান্য প্রবলেমের জন্য সেই লাভটি তোমাদের প্রতিফলিত হয় না। আরো অন্যান্য প্রবলেম, যেমন মন কিছুতেই ঠিক করতে পারো না, তুমি কি করে ভালো থাকবে, তুমি কি করে উন্নতি করবে? মন থেকে কিছুতেই করতে পারো না। তুমি ভাবো হাতের সামনে যেটা আছে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে তুমি হাতের সামনে যা পেলে খেয়ে দিলে। তোমাকে তো দেখে খেতে হবে, বুঝে খেতে হবে। যা পেলে হাতের সামনে, সবচাইতে দামি জিনিসটা সবচেয়ে আগে তুমি মুখে তুলে দিলে। কোনটা দামি সেই দেখে খাচ্ছ, কোনটা কস্টলি না, কোনটা উপকারী। পাশ্চাত্য দেশগুলোর মানুষ এত উন্নত, তার পেছনে কারণ হচ্ছে তাদের গুড ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটটা তারা ভালো রেখেছে। আমাদের আইটেমের ভেতরে বেগুন পোড়া ব্যতীত আর কোনো পোড়া জিনিস নেই বা সেদ্ধ। কখনো সখনো কেউ হয়তো একটু সেদ্ধ খায়, আর পাশ্চাত্য দেশগুলোর মানুষ বেশিরভাগ খাবারই সেদ্ধ এন্ড পোড়া। আমাদের দামি দামি মাছ কিনে আনছ, উপকারী মাছ কিনে আনছ, এনে একটু ভালো করে পেঁয়াজ ফ্রাই করে, মাছটাকে কড়া করে ফ্রাই করে, ভালো একটু পেঁয়াজ ফ্রাই করে তাতে রসুন টসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে আমাদের জিভ ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। পাশ্চাত্য দেশগুলো হেলথকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। আজকে তোমাদের যে জিনিসগুলো আমি দেখাবো সেটা হলো আসনের দ্বারা তুমি কি করে তোমার ডাইজেস্টিভ সিস্টেম আর মেটাবলিক সিস্টেমকে ইমপ্রুভ করতে পারো, আর এই মেটাবলিক সিস্টেম ইমপ্রুভ হলে তোমার ইমিউনিটি সিস্টেমও ইমপ্রুভ করবে যোগ আসনের দ্বারা। সেই আসনগুলো তোমরা করো, যেমন নৌকাসন, পবন মুক্তাসন, উষ্ট্রাসন, পশ্চিমোত্তানাসন, অর্ধমস্তান্দ্রাসন, পেটের ভেতরে ভালো এক্সারসাইজ করায়। হ্যাঁ, কপালভাতির মতো নিশ্চয়ই নয়, কপালভাতি প্রাণায়ামের মতো নিশ্চয় নয়। এসব বাহ্য প্রাণায়াম, এটিও তোমার পেটের ভেতরে এক্সারসাইজ করে দিচ্ছে। অগ্নিচার ক্রিয়া, বাহ্য প্রাণায়াম করে নাভিকে নাচাবে, এটাও পেটের ভেতরে এক্সারসাইজ করবে। বাহ্য প্রাণায়াম করে পেটের ভেতরে নাচাবে, নাভিকে নাচাবে।
অনুলোম বিলোম প্রাণায়াম। মনকে শান্ত করবে। আমি বারবার বলছি, তুমি যদি স্ট্রেসে থাকো তাহলে তোমার মেটাবলিক সিস্টেম এবং ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব থাকবে। আর স্ট্রেসকে রিলিজ করতে তোমাকে শরীরের ভেতরে সাফিসিয়েন্ট অক্সিজেন নিতে হবে। আর মনকে একমুখী করতে হবে, একদিকে মনকে। হ্যাজার্ড নয়, এটা করব এটা করব, ওটা আমার লেট হয়ে যাচ্ছে, ক্লাস আরম্ভ হয়ে গেছে, আমার ড্রেসটা খুঁজেই পাচ্ছি না, সবই তো রঙিন। আর গুরুজির এটা হয় না কেন? গুরুজি সবই হোয়াইট। কালকে গড়িয়াহাট মোড়ে আমি গিয়েছিলাম গাড়ির সিট কভারের কাপড় কিনতে, হোয়াইট। দোকানদাররা আশ্চর্য হয়ে গেল, আমাকে হোয়াইট ছাড়া আর কিচ্ছু গছাতেই পারলো না। তারপরে তারা মালিক যে সে বলে দিল, আপনার তো সব হোয়াইট। আমি বললাম, আমার থিঙ্কিং হোয়াইট, আমার স্লিপিং হোয়াইট, আমার খাওয়া হোয়াইট। আমাকে যদি কেউ অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ করে আমি সেটি খাবো না। আমি খাবো সে যদি বাড়ির থেকে আমাকে ডাল আর আলু সেদ্ধ ভাত করে খাইয়ে দেয়। সে যদি আমাকে ফ্রাইড রাইস দেয়, পোলাও দেয়, আমি সেটা ডিসলাইক করব। আমি গরম ভাত, হ্যাঁ, এই বিষয়ে একটি বলে রাখি, খাবারটি তোমার সর্বদা ফ্রেশ থাকতে হবে। বাসি খাবার খাবে না, যে বেশি বেঁচে গেছে ফ্রিজে রেখে দিয়েছি কালকে খাবো। তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে সে ডিস্টার্ব করবেই করবে। বাসি খাবার খাবে, ডাইজেস্টিভ সিস্টেমকে ডিস্টার্ব করবেই করবে। বাসি খাবার খাবে না। রান্না করে বেঁচে গেলে সেটি খাবে না। ফ্রেশ রান্না, গরম। এখন রান্না হলো 11টায়, রান্না শেষ হলো 11:30টায়, লাঞ্চ করে নাও, দেখবে সেটা খাবারটা তোমার 3টের মধ্যে হজম হয়ে গেছে। তোমার 11টায় রান্না শেষ হলো, তুমি 3টের সময় খাচ্ছ, তুমি দেখবে গলায় ঢেকার উঠছে, পেটের ভেতরে ডুকুর ডুকুর করছে, হজম হয়নি। কিন্তু কি করব, আমরা তো যেতে পারছি না। এই যে বন্ধুর সঙ্গে চ্যাটিং করা, বন্ধুর সঙ্গে চ্যাটিং করা, অফিসে গিয়ে কাজ বাদ দিয়ে অন্য কাজ করা, তার বাইরে তো যেতে পারছি না। তার বাইরে যেতে পারবে না যতক্ষণ তোমার নেগেটিভ থিঙ্কিং থাকবে। আগে নেগেটিভ থিঙ্কিংটাকে পজিটিভ করো, যে না, আমার অবান্তর জিনিস নিয়ে আমি ব্যস্ত থাকবো না, অবান্তর জিনিস নিয়ে আমি ব্যস্ত থাকবো না। অবান্তর জিনিস কি? আমি গেছি অফিসে, সেখানে বসে রেসিপি শিখছি। আমি গেছি রান্নাঘরে, সেখানে আমি হিরোইনদের কথাবার্তা, তাদের স্টাইল টিভিতে দেখছি। আমি বসেছি টিভিতে, আমি টিভিতে বসে টিভির সামনে বসে আসন করছি, প্রাণায়াম করছি। তোমাকে প্রেজেন্টে থাকতে হবে, প্রেজেন্টে। প্রেজেন্টে থাকলেই স্ট্রেস হবে না। কত মানে
বাজে কাজ করলে, কত ভুল কাজ করলে, কত অপ্রয়োজনীয় কাজ করলে একজন সময় মতো অফিস যাওয়া, সময় মতো খাবার খাওয়া, সময় মতো যোগে বসা, এগুলো করতে পারে না। অপ্রয়োজনীয়, তার কাছে প্রয়োজনীয়, সেই জন্য সে করছে। ফার্স্ট আগে নিজের লাইফকে ডিসিপ্লিন করো। আজকে কিছু আসন দেখাবো, যে সমস্ত আসনগুলো তোমরা করো কিন্তু জানো না যে সেই আসনগুলোর থেকে তোমার মেটাবলিক সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেমটা ইমপ্রুভ করে, ইমিউনিটি সিস্টেমটা ইমপ্রুভ করে। তুমি ঠিক হয়ে গেছো কিন্তু তুমি মন থেকে মানছো না। তুমি ঠিক হয়ে গেছো, তুমি লাভ পাচ্ছ, কিন্তু তোমার ওই থিঙ্কিং আছে মাথার ভেতরে যে আমি খারাপ, আমি অসুস্থ, আমি পারছি না, আমি পারবো না। তার পরিণামে ভগবান বলছে যা, তুই সুখী থাক, তুই কিচ্ছু পারবি না, তুই অসুস্থ থাক। কেন? তুমি সর্বদা চাইছো সেটা, ভগবান শুনছেন সেটা। ভগবান বলছেন যা, তুই অসুস্থই থাক, কারণ তুই অসুস্থ। তুমি পারছো না, তুমি সর্বদা ভাবছো আমি পারবো না, পারছি না। কেন? তুমি নিজের লাইফকে ডিসিপ্লিন করতে পারছো না, গোছাতে পারছো না, এক লাইনে আনতে পারছো না, প্ল্যান ওয়াইজ চলতে পারছো না। তুমি সর্বদা তৎকালের লাভ, সাময়িক লাভ খুঁজছো। এই ফ্লাইটটা ধরলে আমার 50 টাকা বাঁচবে, তাতে আমার লাঞ্চ বা ডিনার বা রাতের ঘুম ডিস্টার্ব হয় হোক, 50 টাকা বাঁচাবার জন্য। আর সেই ফ্লাইটটা ধরে তুমি 50 টাকা বাঁচিয়ে গিয়ে হাজির হলে এবং তোমার কাজকর্ম করলে, তারপরে তুমি অসুস্থ হলে ডাক্তারবাবুকে তুমি, এখন ডাক্তারদের, ভালো ডাক্তারের ফিজ হচ্ছে 1000 রুপিস। 1000 রুপিস ফিজ দিয়ে সে মেডিসিন লিখে দিল, সেটা খেয়ে তুমি ভালো হলে। আবার মেডিসিনের খরচাও আছে। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দি খালার ওই কলখানা, কত পা তুলে দাও। বন্দি খালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। পীড়া মুক্তাসন, তীর মন্দির সোপান তলে, যাকে পবন মুক্তাসন বলা হয়। আজকে আমি দেখাচ্ছি কোন কোন আসন দ্বারা মেটাবলিক সিস্টেম ইমপ্রুভ করে, ইমিউনিটি সিস্টেম ইমপ্রুভ করে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি। উল্টো দিকে ঘোরাবে, পবন মুক্তাসন বা পীড়া মুক্তাসন। স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদ্বীপ। স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি, তাই তো মরতে চায় না। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। স্বদেশ ব্রতের মহাদ্বীপ আদকি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কোমলে গাথা, বাটারফ্লাই,
আজি রক্ত কোমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের ঘরে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল কানা। তারা কি ফিরবে আজ? তারা কি ফিরবে আজ? ফুল বাটারফ্লাই প্রভাতে যত খুব জরুরি। তরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, অশ্রু জলে। আসন দেখাচ্ছি, যে সমস্ত আসন দিয়ে তোমার মেটাবলিক সিস্টেম এবং ইমিউনিটি সিস্টেম ইমপ্রুভ করবে। বাস হালকা হালকা, কঠিন আসন করলে পরবর্তীকালে মুশকিল আছে। খুব কঠিন এক্সারসাইজ, কঠিন আসন করবে না। শরীরের ওপরে খুব কঠিন এক্সারসাইজ, কঠিন দেখাবার, লোকের হাততালি পাওয়ার এক্সারসাইজ গুলো করবে না। হাততালির দরকার নেই। হাততালি পেলে অহংকার হয়ে যাবে। অহংকার হয়ে গেলে আবার তোমার স্ট্রেস হবে। স্ট্রেস হলে আবার মেটাবলিক সিস্টেম ডিস্টার্ব হবে। पवन मुक्तासन और पीला मुक्तासन। साइडे घाड़ बां दिके डान दिके, कान काঁধে, ঘাড়কে ঘোরাও উল্টো দিকে। চিত হয়ে শুয়ে পড়ো। হাঁটু নাকে পেটে চাপ পড়তে হবে। অন্য হাঁটু নাকে পেটে চাপ পড়তে হবে। চাপ পড়লেই ব্লাড সার্কুলেশন বাড়বে। আবার দু হাঁটু নাকে, এগুলো হলো পবন মুক্তাসন। আবার দু হাঁটু নাকে, দোলা খাও। বিশ্রাম। নৌকাসন, পা তুলে মাথা তুলে যতক্ষণ পারো তোমাকে শরীরের ভেতরে, পেটের ভেতরে স্ট্রেস দাও। ডাইজেস্টিভ সিস্টেম এন্ড ইমিউনিটি সিস্টেম ইমপ্রুভ করবার জন্য খুব ভালো আসন নৌকাসন। নৌকাসনে সাইকেল চালাও। বিশ্রাম।
Dos. Così. 1, 2, 3, 4. Opresc. Bine. Sau? ত্রিকোণাসন। Bazinul fix. Și duc drept și stâng. 1, 2, bazinul fix. 3, foarte. 4, greu. 5, 6, 7, 8, 9. Încă 10 mai mult. 1, 2, 3, 4, 5, 6. Încă 4, 6, কোণাসন। 8, 9. Opresc. Jos. Brațul. Privești sus. Expir. Țin fix bazinul. Stau acolo. Mâine pe șold. Apropii. Și merg. Și vine pe lângă cot. Da. Stretching. Ne-am încălzit. Începem ora. Merg, genunchiul sus. Energic. Respir. Vine pe lângă cot. Trag mult de cot în spate. 1, 2. Bravo. Trag de cot. Și mâine pe șold. Și depărtez. একটু এক্সারসাইজ, তারপরে যোগ নিদ্রা, ফুল রেস্ট। এসো, যোগ নিদ্রা, ফুল রেস্ট, ফুল রেস্ট, যোগ নিদ্রা, বিশ্রাম। दाएं हाथ का अंगूठा, पहली अंगुली, दूसरी अंगुली, तीसरी अंगुली, चौथी अंगुली, हथेली,